নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরমের হাঁসফাঁস অবস্থা, তবে রান্নায় কিন্তু আমাদের বিরাম নেই। প্রত্যেক দিনই আমাদের পঞ্চব্যঞ্জন রান্না করে খেতেই হচ্ছে, খাওয়াতেও হচ্ছে। আজকে আমার যে রেসিপিটা সেটা একটু অন্যরকম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। আমি যখনই তাহলে কিছু রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা কিন্তু একটা ডিমের ইউনিক রেসিপি। সচরাচর এই ধরনের রেসিপি কিন্তু দেখা যায় না। রান্নাটা পুরোটা দেখে নিয়ে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। প্রথমে একটা বোলের মধ্যে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে একটা একটা করে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, আর দেব 2খানা কাঁচা লঙ্কা কোচানো, আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব বেশি ফেটাতে হবে না, যেটা একদম ফ্লপি হয়ে যায় সেই মতো না, যেরকম আমরা অমলেট করার জন্য ফেটিয়ে নিই সেরকম পর্যায়ে অবধি ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ডিমের অমলেট করার জন্য ডিমের গোলাটা। তিনটে ডিমের অমলেট একসাথে করা যাবে না, সেই জন্য আমি দুবারে করছি। উপরের সারফেসটা ডিমের যখন একটু শুকিয়ে আসবে, এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। এবার ডিমের অমলেটটা যখন উল্টানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এটাকে কেটে নেব। আপনারা এটা 2 খণ্ড করতে পারেন কি 3 খণ্ড করতে পারেন। আমি এটাকে 3 খণ্ড করে কেটে নিলাম, বা গোটা রেখেও কিন্তু এটা করতে পারেন। অমলেটটা তৈরি করা হয়ে গেছে। এবার এই অমলেটটাকে আমি নামিয়ে রাখছি। আবারও একটু তেল দিয়ে আমি সেকেন্ড অমলেটটাও তৈরি করে নেব। এটাকেও ফোল্ড করে নিচ্ছি। এবার এটাকেও আমি 3 খণ্ড করে কেটে নিলাম। এই অমলেটটাও করা হয়ে গেছে, এগুলোকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার আবারও আমি এই কড়াইয়ের মধ্যে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার আগে দেখিয়ে রাখি, আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 1 মুঠো। এটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখে দেবো। 1 মুঠো গোবিন্দভোগ চাল রয়েছে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো এলাচ, 1টা দারচিনি আর 2টো লবঙ্গ, তার সাথে সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে এর মধ্যে কোচানো পেঁয়াজ অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি লম্বা করে টুকরো করে কেটে রেখেছি আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটা অ্যাড করার পর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 3-4 জন্য ঢাকা চাপা দিয়ে দেব। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে কিন্তু আলু পেঁয়াজ দুটোই বেশ একসাথে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব যে ভিজিয়ে রাখা চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল 1 মুঠো, সেটা অ্যাড করে দিলাম। এবার এই চালটাকেও আমি পেঁয়াজ আলুর সাথে ভেজে নেব। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে চালটা আর আলুটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন বেশ সুন্দর কুরকুরে করে চালটা ভাজা হয়ে গেছে, তাতে কিন্তু চালটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, এর সাথে দিচ্ছি টমেটো, 1টা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা,
তার সাথে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন আর জিরের গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। এবার সমস্ত মশলা দিয়ে জিনিসটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করব। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে চাল আর আলু একটু সেদ্ধ হয়ে আসে। লো ফ্লেমে কিছুক্ষণ রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি। চাল আর আলু কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে এসছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জল অ্যাড করে দিচ্ছি। তবে চালটা কিন্তু আরও একটু স্বাদ জন্য আমি প্রায় 2 কাপের মতো জল অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দেবো আর চাল আর আলুটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে অনেকক্ষণ। এবার আমি ডিমের অমলেটগুলোও দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চাল আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, শুধু ডিমের অমলেটের মধ্যে সমস্ত মশলার বেশ ফ্লেভারটা চলে আসবে, সেটা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের মুড়ি ঘন্ট। সেটা কিন্তু জানাবেন কেমন লাগলো কমেন্টস বক্সে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।